হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে ডাক দেয়া বলেন, স্বামী গো, আমি তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? তাড়াতাড়ি বলো। এইবার হযরত ফাতেমা আলীকে ডাক দেয়া বলে, স্বামী গো, আমি তোমার কাছে জীবিত দশায় হাত ধরে মাপ চাইতেছি, আমাকে একটু মাফ করে দাও। আমার জীবনে আমি তোমার খেদমত করতে পারি নাই, আমি তোমার হক আদায় করতে পারি নাই। যেভাবে তোমাকে খেদমত করার কথা ছিল আমি সেইভাবে খেদমত করতে পারি নাই। আলী রে, জীবিত দশায় আমি তোমার হাত ধরে মাফ চাইতেছি, আমাকে মাফ করিয়া দাও। রাসূলুল্লাহ أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له آمنت بالله صدق الله العظيم پادشاہ जुर्म मारा दरगुजार पादशाह जुर्म मारा दरगुजार मागुनागारी में तू आमर्ज़गार मागुनागारी में तू आमर्ज़गार तूने को का रेवा माबूद कर दायिम तूने को का रेवा माबूद कर दायिम जुर्म बे अंदाज़ा बेहुद कर दायिम जुर्म बे अंदाज़ा बेहुद कर दायिम ला इलाहा इल्लल्लाह 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 ডাইনেতে মাটি বামেতে মাটি নিচে মাটির বিছানা ডাইনেতে মাটি বামেতে মাটি নিচে মাটির বিছানা ওপর দিকে চাইয়া দেখি ওপর দিকে চাইয়া দেখি শুধু বাঁশের চাঙ্গারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এবং কিছু দিনী কথা বলা
এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দুরূদ ও শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকেই কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমলের নিয়তে শৃঙ্খলা বজায় রেখে আপনারা শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসলে এই যে মাহফিল, এটা যে কত বড় দামি একটা জায়গা, এটা আসলে আমরা বুঝি না। বিধায় আমরা এখনো অনেক মানুষ এই এলাকার আশেপাশে, অর্থাৎ যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাইতেছে, আমরা কিন্তু বেশিরভাগই মুসলমান, নাকি বলেন? কিন্তু এমন একটা জায়গা, দামি জায়গা, যদি আমরা এর মর্ম বুঝতাম তাহলে আমার মনে হয় এই প্যান্ডেলের নিচে জায়গা হইতো না, জায়গা হইতো না। কিন্তু দেখা যাইতেছে অনেক মানুষ এখনো আপনারা আসতে পারেন নাই। এই জন্য বোঝা গেল আমাদের ঈমান বড় দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের মাহফিলে, দ্বীনি মাজলিসে একটু সময় দেয় এবং ওয়াইজেনে কেরাম অর্থাৎ বক্তাদের চেহারার দিকে তাকাইয়া কোরআন হাদিসের আলো, মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দের আমল নামায় যে সগীরা গুনাহ ছিল আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দা বান্দি কোরআনের মাহফিলে যায়, ওই কোরআনের মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। তারা এই রকম বেষ্টন করে ফেলে মাহফিলকে। এই মাহফিলে এত ফেরেশতা আসে, জায়গা হয় না। এই ফেরেশতারা জায়গা না হওয়ার কারণে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে উড়তে উড়তে আসমান এবং কি আরশ মহল্লা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই অসংখ্য ফেরেশতারা আসে এবং এরা কি করে, আপনার ভিডিও তুলে নেয়, এরকম ছবি তুলে নেয়। এটা হাসরের ময়দানে তারা সাক্ষী থাকবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা, এই বান্দে কোরআনের মাহফিলে গিয়েছিল, আমরা সাক্ষী। এরা আপনার কোরআনের আলোচনা শুনেছিল, হাদিসের আলোচনা শুনেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যে এসেছিলাম, এই আমলের পরিবর্তে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ আছে না নাই? অবশ্যই আছে। এই জন্যে আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, আমি সকলকে অনুরোধ করব, এই সুবর্ণ সুযোগ আর পরবর্তীতে পাবেন না।
আগামীকাল এই জায়গার এই অনুষ্ঠান হবে না। তাই আমরা সময়কে নষ্ট না করে হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে আমরা যার যার স্থান নিয়ে মাহফিলে বসে পড়ি ইনশাআল্লাহ। আমি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দি তওবা করবে আর ঈমান আনবে, এরপরে আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পিছনের যে গুনাহ ছিল ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবে। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি খাঁটিভাবে তওবা করলো, এরপরে আবার ভালোভাবে ঈমান আনলো, এরপরে নেক আমল করলো, তাদেরকে কি করা হয়? পিছনের যে গুনাহ ছিল ওই গুনাহ তো মাফ করিয়া দিবেই, শুধু তাই নয়, ওই গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে সমস্ত উম্মতিরা তওবা করবে, অর্থাৎ তওবাকারী ব্যক্তি সে এমন হয়ে যায় তার পিছনে আর গুনাহ থাকে না, কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। যদি খাঁটিভাবে তওবা করা যায় তাহলে সে এমন হয়ে যায় যেমন সে কোনো গুনাহই করে নাই, এমনভাবে তার গুনাহ পরিষ্কার হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমরা কম বেশি সকলে গুনাহ করি নাকি বলেন? নাকি কেউ বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি না? নবী রাসূলগণ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু আমরা যারা মানুষ আমাদের গুনাহ আছে, কম বেশি সকলেই আমরা গুনাহ করি। এই জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে। এই জন্য আমাকে তওবা করতে হবে। আর তওবা করলে তার লাভ কি? ওই যে আল্লাহ নিজেই বলতেছে যে পিছনের গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, এরপরে নেক আমল করতে হবে। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। কিন্তু আজকালকে দেখা যায় আমাদের যে নেক আমলের অবস্থা, আমাদের নেক আমলের চাইতে বদ আমলের নেকির পাল্লাই ভারী হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা নেক আমলের দিকে ধাবিত নাই। যেমন 5 ওয়াক্ত নামাজ মুসলমানের প্রধান কাজ, এটাই আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি না। আমরা অবহেলা করি, আমরা সময় মতো নামাজ আদায় করতে পারি না। এই জন্য আমাদের বোঝা লাগবে যে ঈমান দুর্বল। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তওবা করার পরে যারা ঈমান আনে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে নাকি বলেন? এরপরে নেক আমল করতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে তোমরা অল্প আমল করো, খাঁটিভাবে করো, তাহলে যদি আমার অল্প আমলটাই সুন্দর হয়
খাঁটি হয়, তাহলে এই অল্প আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? নেক আমল করার জন্য আমাদের স্পৃহা নাই, আমাদের শখ জাগে না, আমরা নেক আমল করতে মজা পাই না। কিন্তু গুনাহ করতে খালি মন চায়, গুনাহ করতে মজা লাগে, মানুষের গীবত করতে মজা লাগে, সুদ খাইতে মজা লাগে, ঘুষ খাইতে মজা লাগে, চগলখড়ি করতে মজা লাগে, সমালোচনা করতে মজা লাগে, এইভাবে পরনিন্দা করতে মজা লাগে, মানুষের হক নষ্ট করতে মজা লাগে, এতিমের মালের হক নষ্ট করার আমাদের মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? নেক আমল করতে ভালো লাগে না, মন চায় না, আর গুনাহ করতে মন চায়। বোঝা গেল আমার ঈমান বড় দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল? তারা নেক আমলের জন্য কত আগ্রহী ছিল, তারা নেক আমলের জন্য কত পাগল ছিল তারা, এই জন্য তারা আল্লাহর কাছে এত দামি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাদের মতো আমাদের আমলের দিকে অগ্রসর থাকতে হবে। যেমন শবে বরাত চলে গেছে, নাকি বলেন? এখন আমরা নিজেরাই জানি যে কে কতটুক আমল করতে পেরেছি, কে কতটুক তওবা করছি, কতটুক আল্লাহর কাছে আমি গুনাহ মাফ করাইতে পেরেছি, এটা আমরা নিজেরাই জানি। আর সামনে রমজান আসতেছে, শবে কদর আসতেছে, এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের আমল কেমন ছিল? দেখেন, এই পৃথিবীতে সব চাইতে দামি একটা পরিবার আছে। ওই পরিবার কোনটা আপনারা জানেন? ওই পরিবারটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পরিবারের মধ্যে সকল পুরুষদের সরদার, জান্নাতে সরদার হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আর যে পরিবারের যুবকরা হইল সকল জান্নাতে যুবকদের সরদার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। শুধু তাই নয়, যে পরিবারের মধ্যে সকল নারীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, এই পরিবার আল্লাহর কাছে দামি হবে না তো কোন পরিবার হবে, নাকি বলেন? সামনে রমজান মাস আসতেছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা রমজান মাস যেই দিন ইন্তেকাল করবেন, তার আগের রাত্রিতে রোজা তো রাখেই। যেই দিন ইন্তেকাল করবে রমজান মাস, তার আগের দিন রাত্রিবেলা ঘুমাইছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের ভিতরে দেখে তার আব্বা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার ঘরে আসছে। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন তালাশ করে, ঘরের মধ্যে কি যেন তালাশ করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, বাবা গো, তুমি আমার ঘরের ভিতরে কি তালাশ করো? কি যেন তালাশ করতেছ? রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ফাতেমা রে, মা, আমি তো তোমাকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ। কি বললেন? যে স্বপ্নের ভিতরে কি যেন তালাশ করে। তো জিজ্ঞাসা করার পর বলতেছে নবীজি যে, মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন,
কি জন্য আমাকে তালাশ করতেছো, কি জন্য আমাকে খুঁজো, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, আমি তোমাকে কি জন্য তালাশ করি শুনে নাও। কারণ আজকে যে রাত্রি যাইতেছে, আগামী দিন তুমি রোজা রাখবা, আর আগামী কাল তুমি হযরতে আলীর সাথে সেহরি খাইতে পারবা, কিন্তু ইফতার স্বামীর সাথে করতে পারবা না। ইফতার হলো আমি নবীর সাথে জান্নাতে গিয়া এক দস্তরখানার ভিতরে ইফতার করবা। সুবহানাল্লাহ। মারে, তুমি আগামীকাল স্বামীর সাথে সেহরি খাইয়া রোজা রাখতে পারবা, কিন্তু ইফতার করতে পারবা না। তার আগেই মৃত্যুবরণ করবা, আর ইফতারিটা আমি নবীর সাথে জান্নাতে গিয়ে এক দস্তরখানায় খাইবা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ফাতেমার কি হবে? মৃত্যু হয়ে যাবে। এরপরে ঘুম ভেঙে গেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সাথে সেহরি খাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে। এইদিকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করার পর তিনি রান্নাঘরের ভিতরে গেছে। তিনটা কাজের ভিতরে তিনি লিপ্ত হয়ে গেছে। এক নম্বরে চুলার পারে গিয়া, এক নম্বরে একটা বড় হান্ডির ভিতরে গরম পানি জাল করতেছে, আর একটা বড় হান্ডির ভিতরে হাসান হুসাইন তাদের কাপড় চোপড় সাবান দিয়ে ভিজাইছে, পরিষ্কার করবে, ধুয়ে দিবে। আর একটা হান্ডির ভিতরে অনেকগুলি আটার খামিরা বানাইতেছে। তিনটা কাজ নিছে বড় বড়। একটা হলো গরম পানি জাল করতেছে, আর একটা কাপড় ভিজাইছে বড় হান্ডির ভিতরে, আর একটা হলো অনেকগুলি আটা খামিরা বানাইতেছে রুটি বানানোর জন্য। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে বাড়িতে আসছেন। দেখে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কামরার মধ্যে নাই, কেমন যেন ঘরের মধ্যে নাই। হযরতে আলী চিন্তা করে কি ব্যাপার। হযরতে ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজের পর ইশরাক নামাজ না পড়ে কোনোদিন যায় নামাজ থেকে উঠে যায় না। আর আজকে দেখতেছি হযরতে ফাতেমা ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ না পড়ে কেন ঘর থেকে বের হয়ে গেল, দেখতেছে না। তার কারণটা কি? হযরতে ফাতেমা কি করে? প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ না পড়ে যায় নামাজ থেকে ওঠে না। আর আজকে উঠে গেছে, অনেকগুলি কাজ হাতে নিছে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কি ব্যাপার, আজকে ইশরাক নামাজ না পড়ে কাজে ব্যস্ত হয়ে গেছে। এবার ফাতেমার কাছে গেছে। ফাতেমা রে, কি ব্যাপার, আমি তো বুঝতে পারলাম না। ফাতেমা রে, তুমি তো কোনোদিন ফজরের নামাজ আদায় করে ইশরাক নামাজ না পড়ে তুমি ঘর থেকে বের হও না। আজকে কেন ইশরাক নামাজ না পড়ে ঘর থেকে বের হয়েছো, আর এতগুলি কাজ কেন হাতে নিছো? তুমি তো এমনিতেও অসুস্থ, 4-5 দিন হয়ে যায় তোমার জ্বর, তুমি অসুস্থ, এত কাজ কেন হাতে নিয়েছো? হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী গো, আজকে রাত্রিবেলা আমি একটা স্বপ্নে দেখেছি।
এটা আমি আপনাকে বলি নাই, কারণ ওইটা যদি বলতাম আপনার সেহরি খাওয়া ভালো হইতো না, সেহরি খাইতে পারতেন না, মনটা নষ্ট থাকতো, মনটা বেজার হয়ে যাইতো। বলে ফাতেমা রে, কি ব্যাপার, কি স্বপ্নে দেখেছো, আমাকে একটু খোলা বলো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা বলে, স্বামী গো, আজকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে বিশ্বনবী আমার বাবা উপস্থিত, আর আমার ঘরের মধ্যে যেন কি তালাশ করে। আমি জিজ্ঞাসা করলাম, আমার বাবা বললেন, ফাতেমা রে, আমি তোমাকে তালাশ করতেছি, কারণ ফাতেমা রে, তুমি আগামীকাল হযরত আলীর সাথে সেহরি খাইতে পারবা, কিন্তু ইফতার করতে পারবা না, তার আগে মৃত্যুবরণ করবা, আর আমার সাথে জান্নাতে একই দস্তরখানার ভিতরে তুমি ইফতার করবা। সুবহানাল্লাহ। হযরত আলী এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, আর বলতেছেন, এটা তো কোনোদিন মিথ্যা হবে না, যেহেতু তুমি স্বপ্নে দেখেছো, তোমার স্বপ্নে কোনোদিন মিথ্যা হবে না। আর স্বপ্নের ভিতরে যেহেতু বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এসেছিলেন, আর এই শয়তান তো কোনোদিন নবীদের সুরত ধারণ করতে পারে না, শয়তান কোনোদিন নবীর সুরত ধরতে পারে না। আর এই স্বপ্ন সত্য, তুমি আসলেই আজকে সন্ধ্যার আগেই মারা যাইবা। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এবার ফাতেমাও কান্না করে, ফাতেমা কান্না করে, আলীও কান্না করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এমন সময় হাসান হুসাইন খেলাধুলা করতে করতে বাসায় আসছে। হাসান হুসাইন দেখে হযরতে আলী কান্না করে, হযরতে ফাতেমা কান্না করে, বাবা কান্না করে, মাও কান্না করে। তার কারণটা কি? হযরতে হাসান হুসাইন ডাক দেয়া বলে, বাবা তুমি কেন কান্না করো? মাকে ডাক দেয়া বলে, তুমি কেন কান্না করো? এইভাবে জিজ্ঞাসা করে। হযরত আলী কোনো কথা বলে না, হযরত ফাতেমা কোনো কথা বলে না, হাসান হুসাইন তারাও কান্না করে। কেন তোমরা কান্না করো? তোমরা কোনো কথা বলো না। এক পর্যায়ে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইনকে ডাক দেয়া বলতেছে, আব্বা জানেরা, তোমরা এই মুহূর্তে কোনো ডিস্টার্ব করিও না, তোমরা নানাদের কাছে চলে যাও। তখন হাসান হুসাইন রওজাত হারে গেছে, নবীর কবরে গেছে, নবীর কবরের উপরে বসে পড়ছে, আর এরকম নানাদের সাথে কথা বলে। হাসান হুসাইন কথা বলে, নানাজি উত্তর দেয়, আর নানাজি কথা বলে, হাসান হুসাইন কথার জবাব দেয়, এরকম কথা বলতেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নানাজিরা, তোমরা এই মুহূর্তে এখানে কেন আসছো? হাসান হুসাইন ডাক দেয়া বলে, আমাদের মা পাঠায়া দিছে, বলে তোমরা ভুল করেছো। বলে কেন ভুল করেছি? বলে তোমরা তাড়াতাড়ি বাসায় যাও, তাড়াতাড়ি বাসায় যাও, আর তোমাদের মায়ের চেহারা ভালো করে দেখো, শেষ জীবনের জন্য ভালো করে দেখে নাও, তোমার মা আজকে সন্ধ্যার আগেই মৃত্যুবরণ করবে। হাসান হুসাইন দৌড় মারছে, বাসার দিকে দৌড় মারছে। দৌড় মেরে এসে দেখে বাবা কান্না করে, ফাতেমা মাও কান্না করে, হাসান হুসাইন কান্না করে। ফাতেমা ডাক দেয়া বলে, হাসান হুসাইন তোমরা কেন আসলে? তোমরা কেন কান্না করো? এইবার হাসান হুসাইন ডাক দেয়া বলে, মা রে, আর তুমি গোপন করিও না, আমাদের নানাজি আমাদেরকে বলে দিছে তুমি আজকে সন্ধ্যার আগে মৃত্যুবরণ করবা। হযরত আলী কান্না করে, ফাতেমা কান্না করে, হযরতে হাসান হুসাইন
রাদিয়াল্লাহু আনহুমা গলা কাটা মুরগির মতো ছটপট করে গড়া করে করে কান্না করে, কারণ আজকের পর থেকে জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আজকের পর থেকে আর এই জনম দুঃখী মাকে দেখতে পারবো না। এই পর্যায়ে হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে ডাক দেয়া বলেন, স্বামী গো, আমি তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? তাড়াতাড়ি বলো। এইবার হযরত ফাতেমা আলীকে ডাক দেয়া বলে, স্বামী গো, আমি তোমার কাছে জীবিত দশায় হাত ধরে মাপ চাইতেছি, আমাকে একটু মাফ করে দাও। আমার জীবনে আমি তোমার খেদমত করতে পারি নাই, আমি তোমার হক আদায় করতে পারি নাই। যেভাবে তোমাকে খেদমত করার কথা ছিল আমি সেইভাবে খেদমত করতে পারি নাই। আলী রে, জীবিত দশায় আমি তোমার হাত ধরে মাপ চাইতেছি, আমাকে মাফ করিয়া দাও। আর যদি আমাকে মাফ না করে দাও, হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বিশ্ব নবীর কন্যা হইয়া তুমি তোমার স্বামীর খেদমত করতে পারো নাই, স্বামীর হক তুমি আদায় করতে পারো নাই। স্বামী গো, আমাকে মাফ করিয়ে দাও। এই কথা শোনার পর হযরত আলী ফুফায়া ফুফায়া কান্না করে, ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, ফাতেমা রে, তুমি একটা কেমন কথা বললা? এটা তো হতে পারে না। তুমি কেন আমার হক আদায় করতে পারো নাই? তুমি আমার হক আদায় করেছো। ফাতেমা রে, তুমি আমার কাছে মাফ চাইতেছো, বরঞ্চ তুমি নিজেই আমাকে মাফ করিয়া দাও। ফাতেমা রে, আমার সাথে রাহমাতাল লিল আলামিন তোমাকে বিবাহ দিয়েছে। আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার সাথে বিবাহ দিয়েছে, এই জন্য আমি মেনে নিয়েছি। কিন্তু ফাতেমা রে, আমি তো তোমার হক আদায় করতে পারি নাই। আমি তোমাকে কাপড় চোপড় আমি ঠিক মতো দিতে পারি নাই, তোমার যে পরনের কাপড় আমি ঠিক মতো দিতে পারি নাই। আর কাপড় চোপড় তো দূরের কথা, আমি তোমাকে কোনোদিন তৃপ্ত সহকারে খানাই তো আমি দিতে পারি নাই। কাপড় চোপড় তো আমি দিতে পারি নাই, বরঞ্চ ভালোভাবে আমি তোমাকে খাবারই দিতে পারি নাই। এই জন্য ফাতেমা, আমার কাছে তুমি কেন ক্ষমা চাও? তুমি ফাতেমা আমাকে মাফ করিয়া দাও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। ফাতেমা, তুমি আমাকে হাসরের ময়দানে ওই কাঠগড়ার দ্বারা করাও না। ফাতেমা, আমি তোমার কাছে জীবিত দশায় হাত ধরে মাফ চাইতেছি। ফাতেমা, আমাকে তুমি মাফ করিয়া দাও। এই পর্যায়ে হযরতে ফাতেমা হযরত আলী কোলাকুলি করতেছে আর দুইজন ফুফায়া ফুফায়া কান্না করে এইরকম জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। একজন আরেকজনের কাছে মাপ চায় আর এরকম ভাবে কোলাকুলি করতেছে আর কান্না শুরু করে দিয়েছে। আর আমাদের স্বামী স্ত্রীর অবস্থা কি এরকম আছে? আমাদের অবস্থা কিরকম দেখবেন, সকাল বিকাল ঝগড়া হয়, আছে না নাই? সকালে একবার ঝগড়া হয়েছে, বিকেল একবার ঝগড়া হয়, আবার রাত্রে শোয়ার সময় আবার কাজা আদায় করে, আছে না নাই? শুধু তাই নয়, বর্তমান যে অবস্থা দেখবেন, স্বামী স্ত্রী তো ঝগড়া করেই, মারামারিও করে, পিটুনিও দেয়, আছে না নাই? এরপরে আবার কি করে জানেন? স্ত্রী স্বামীর মা বাবা ধরে গালিগালাজ করে, আছে না নাই? আবার স্বামী স্ত্রীর মা বাবা ধরেও গালিগালাজ করে, আছে না নাই? তাহলে দেখেন, এই যে ফাতেমা আলী, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন, আমরা শিক্ষা গ্রহণ করি। তাদের ভিতরে দেখেন কিরকম মুহাব্বত, হ্যাঁ, একজন আরেকজনের কাছে কিরকম দুঃখ করে তারা মাফ চাইতেছে,
একজন আরেকজনের কাছে কিরকম ক্ষমা চাইতেছে, তাদের কিরকম মোহাব্বত, একজনের অভিযোগ আর একজনের কাছে নাই, একজনের আর একজনের কাছে কোনো অভিযোগ নাই। আর আমাদের অভিযোগের কোনো শেষ নাই, আছে না নাই? যতই দিবেন, যতই কিছু করেন, আমাদের অভিযোগের কোনো শেষ নাই। আর হযরতে আলী ফাতেমা তাদের ঘরের অবস্থা দেখেন, ঠিক মতো চুলাই জ্বলে নাই, কাপড় চোপড় ছেঁড়া কাপড়, তাদের ঘরের ভিতরে খানা থাকতো না, ঠিক মতো কাপড় দিতে পারতো না। কিন্তু হযরত ফাতেমা নিজেই বলতেছে, আমার কোনো দাবি নাই, আমাকে মাফ করে দাও। হযরত আলী বলতেছে, আমার কোনো দাবি নাই, আমি তোমার কিছু করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, আমাকে মাফ করিয়া দাও। তাদের ভিতরে কিরকম অনুনয় বিনয়, নাকি বলেন? এই জন্য আমার কাছে একদিন একজন আসছিল, বলতেছে যে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, প্রতিদিন ঝগড়া হয়, হুজুর একটু কিছু করেন, তদবির করেন, যাতে করে আমাদের এই ঝগড়া ফ্যাসাদ দূর হয়ে যায়, আমাদের মধ্যে মিল মোহাব্বত হয়। আচ্ছা বলেন তো, এইটার কি কবিরাজি করবো এখন? তা আমি কি করছি, আসলে তো কোরআনে সব কিছুর সমাধান আছে, নাকি বলেন? যেমন সূরা ফাতিহা পরে যদি আপনি ফু দেন, আছে যে সূরা ফাতিহার গুণাগুণ আছে যে সকল রোগের শিবা, বলেন সুবহানাল্লাহ। তখন আমি বলছিলাম যে এক বোতলে পানি নিয়ে আসেন, আমি পরে দেই। তখন পানি নিয়ে আসছে, আমি পরে দিছি। এখন বলে এটা কি করতে হবে? আমি বলছিলাম যখন স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে, তখন এই পানিটা স্বামী স্ত্রীর মুখের ভিতরে রাখতে হবে। কি করা লাগবে? এই বোতলের পানি যখন ঝগড়া লাগবে, স্বামী স্ত্রী উভয়ই এই পানি মুখের ভিতরে নেবেন, গেলা যাবে না, ফেলে দেওয়া যাবে না, মুখের ভিতরে রাখবেন। আচ্ছা বলেন তো, পানি যদি দুজনের মুখের ভিতরে থাকে, আর কি কথা বলতে পারবে? আর কোনো ঝগড়া থাকবে না। তো ওই আমল করছে, এরপরের দিকে দেখা যায় ঝগড়াঝাটি নাই। তো এই জন্য আপনারা এই আমল করতে পারেন। যখন স্বামী স্ত্রীর ঝগড়া লাগে, দুইজনও যদি আমরা জিততে চাই, তাহলে এই ঝগড়া কোনোদিন শেষ হবে না। যে আমি জিততে চাই, এই জন্য একজনে থামতে হবে, নত হতে হবে, চুপ থাকবেন, তাহলে দেখবেন আর কথা সামনে বাড়বে না।